ওরে মধু 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 আসতে চলছে আগামী সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরে আইফোন 17 সিরিজ লঞ্চ করতে যাচ্ছে, বাট অলরেডি কিন্তু জানা গেছে এই ডিভাইসে কি কি থাকছে। 17 সিরিজে এবারে বেশ বড় রকমের কিছু আমরা চেঞ্জেস লক্ষ্য করছি। ফার্স্ট অফ অল, প্লাস যে ডিভাইসটা সেটা কিন্তু থাকছে না, জানেন নাকি? আইফোন 17 সিরিজে প্লাসটা থাকছে না, বরং সেখানে সবথেকে পাতলা ডিভাইস নিয়ে আসতে চলছে আইফোন। অ্যাপলের ইতিহাসে এর মতো পাতলা ডিভাইস ওরা তৈরি করেনি। অনলি 5.5 মিলিমিটারের ডিভাইস হতে যাচ্ছে, এবং অ্যাপল আদর করে নাম দিয়েছে আইফোন 17 এয়ার। আইফোন 17 এয়ার, যেমন ওদের এয়ারের ম্যাকবুক আমরা দেখি পাতলা টাতলা থাকে, ফোনটাও ঠিক সেরকম বলতে পারেন। তবে এর বাইরে অবশ্যই আইফোন 17 রয়েছে, আইফোন 17 প্রো রয়েছে, প্রো ম্যাক্স রয়েছে। তাহলে আইফোন তাদের এবারের এই সিরিজে কি কি আসলে নিয়ে আসতে চলছে, এখন পর্যন্ত যে সমস্ত লিকস রুমার রয়েছে সেগুলো নিয়ে চলুন না হয় একটু আলোচনা করা যাক। মডেল ভ্যারিয়েন্টে অলরেডি আমরা কিছুটা চেঞ্জেস লক্ষ্য করলাম, তবে ডিজাইনেও কিন্তু ওরা পরিবর্তন আনছে। বিশেষ করে এই যে এয়ারফোনটা, এইটার ক্ষেত্রে সম্পূর্ণই নতুন একটা লুক আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল, খুবই পাতলা একটা ডিভাইস, সাইড এরিয়া রাউন্ডেড, যেখানে আমরা অ্যাপলের ডিভাইসগুলো লাস্ট বেশ কয়েক বছর ধরে দেখছি একদম স্কোয়ার বক্সি শেপ, বরং ওইটা একটু রাউন্ডেড হতে যাচ্ছে। তবে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন অবশ্যই ওই ডিভাইসটাতেও থাকছে, টাইপ সি পোর্টও রয়েছে। তাছাড়া ক্যামেরা মডিউল, কাটআউট বা ডিজাইনের ক্ষেত্রে আমরা চেঞ্জেস লক্ষ্য করছি। এটা কিছুটা মানে এই এয়ারের ক্ষেত্রে কিছুটা তো আমার কাছে লাগছে ওই গুগল পিক্সেলের মতো, হ্যাঁ সেরকম কিছুটা ভাইব ক্রিয়েট করে। তবে আমরা প্রো এবং প্রো ম্যাক্স এখানে এসে কিন্তু রিয়ার প্যানেলে বেশ ভালো রকমের চেঞ্জেস দেখছি। ক্যামেরা মডিউলটা দেখুন কত বড়সড় করা হয়েছে, যেখানে আমরা প্রিভিয়াস জেনারেশনগুলোতে সেম দেখছিলাম। এবার এসে সেন্সরের জায়গাগুলো একই রকম আছে, কিন্তু টোটাল মডিউলের প্ল্যাটফর্মটাকে বড় করা হয়েছে, এবং এইটা অনেকটা মিল রেখে ওই যে পোকোর আমলের পোকো M3 বা ওই আমলের বেশ কিছু ডিভাইসে এমন ডিজাইন আমরা দেখতাম। বুঝলাম না আইফোন এটা একটা কেমন ডিজাইন নিয়ে আসলো। এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটার পিছনে অ্যাপলের নিশ্চয়ই হয়তোবা একটা মানে বেশ বড় রকমের প্ল্যান থাকতে পারে, যেটা আমার মনে হয় হয়তোবা আমরা এই বছরে তেমন কিছু না দেখলেও নেক্সট ইয়ারে বা তারপরে গিয়ে কিছু একটা দেখতে পারি। এই যে এত বড় জায়গাটা রাখছে, নিশ্চয়ই ফুটবল খেলার জন্য না। এর বাইরে ফোনের বডি ফ্রেম আমরা সেম টু সেম দেখছি, প্রিভিয়াস জেনারেশনের সাথে মিল রাখছে, এবং বাটন টাটনসও সেমই রয়েছে। থিকনেসের হালকা পাতলা একটু পরিবর্তন থাকতে পারে, আর ক্যামেরার যে লেন্স এরিয়া, এই লেন্স ক্যাপ আর কি, মূলত এইটা বোধহয় একটু বড় হতে পারে আর কি। আর বাইক থাকলো 17, যেখানে কিন্তু আমরা আগের মতো ক্যামেরা ডিজাইন লক্ষ্য করছি, বা ওই ক্যাপসুল শেপ ক্যামেরার স্টাইলটা দেখছি আর কি। বাট ইন্টারনালি বেশ কিছু চেঞ্জেস আসতে যাচ্ছে, যেমন আইফোন 17 সিরিজের প্রত্যেকটা ডিসপ্লেতে আপনারা প্রমোশন পেয়ে যাচ্ছেন। 120 হার্টজ ফাইনালি প্রত্যেকটা ডিভাইসেই থাকতে যাচ্ছে। ব্রো 2025 চলে, এইটা দিয়ে ওরা মানে বিশাল বড় রকমের একটা ক্লেম করতে যাচ্ছে। হায় রে অ্যাপল। যাই হোক, ফাইনালি আপনারা 120 হার্টজ পেতে যাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসেই। তাছাড়া সেলফি ক্যামেরায় ইমপ্রুভমেন্ট আসছে, লার্জার সেন্সর বা লার্জার মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার হচ্ছে, অর্থাৎ 24 মেগাপিক্সেল যুক্ত হতে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি প্রত্যেকটা ফোন একটু স্পেসিফিক ধরে ধরে বলি তাহলে বুঝতে বোধহয় আরও সুবিধা হবে। যেমন আইফোন 17, যেখানে প্রসেসর হিসেবে থাকবে A19, আর ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চ, 8GB র্যাম থাকবে, এবং 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি 13 মেগাপিক্সেল আলট্রা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখন পর্যন্ত শোনা যাচ্ছে 24 মেগাপিক্সেল, এটাতেও থাকছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, প্লাস ওই যে ডাইনামিক আইল্যান্ড। 17 এয়ার এখানেও কিন্তু A19 চিপ আমরা পেয়ে যাব, পাশাপাশি রয়েছে 8GB র্যাম এবং 6.6 ইঞ্চের ডিসপ্লে। তার মানে আইফোন 17 এর তুলনায় এটা ডিসপ্লে একটু বড় হচ্ছে। 48 মেগাপিক্সেলের একটাই মাত্র মেইন ক্যামেরা রয়েছে রিয়ারে, এছাড়া আর কোনো ক্যামেরা নেই, যেহেতু এটা এয়ার সিরিজের। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে পাওয়া যাবে। তবে আমি যেটা শুনতে পাচ্ছি, এটার ব্যাটারিটা ছোট হতে যাচ্ছে, মেবি 2800 mAh-এর। এখন এই ব্যাটারির ব্যাকআপ কেমন দেবে সেটাই দেখার পালা। আচ্ছা, এরপরে রয়েছে প্রোর ক্ষেত্রে এসে ডিসপ্লে সাইজটা ছোট হবে, যেখানে 6.3 ইঞ্চ যেমনটা আমরা প্রিভিয়াস জেনারেশন দেখে আসছি সেটা থাকলো। এরপরে প্রসেসরের জায়গায় রয়েছে A19 প্রো, যেহেতু একটা প্রো ভ্যারিয়েন্টের ডিভাইস। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আলট্রা শুটার, 48 মেগাপিক্সেলের টেলিফটো, এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরার ব্যাপারে এখন পর্যন্ত এমন লিক রুমারে ছড়াচ্ছে। আর 12GB র্যাম, সেই সাথে রয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। প্রো ম্যাক্সের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ডিসপ্লেটা বড় হবে, 6.9 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে। আর প্রসেসর কিন্তু আমরা সেম প্রোতেও যেটা দেখছিলাম এখানেও রয়েছে A19 প্রো চিপ, 12GB র্যাম, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। প্রো ম্যাক্স দুটাই কিন্তু টাইটানিয়াম বিল্ড, বাকিগুলোতে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার হতে দেখব। এখন হয়তোবা অনেকের কাছেই ইয়ারফোনটা ভালো লাগতে পারে, বিশেষ করে যারা একটু লাইটার ফোন খুঁজে থাকেন, পাতলা ফোন একটু কম দামের মধ্যে, আবার অ্যাপলের হতে হবে, তাদের একটা চাহিদায় থাকলেও থাকতে পারে এই ডিভাইসটা। ইভেন ডিভাইসটা কিছুটা আপনাকে ওই যে আইফোন 8, 7 এগুলোর ক্ষেত্রে যেমন একটা ফিল দিত, কিছুটা হয়তো ওরকম একটা ফিল দিতেও পারে, মানে ধরতে ধরতে গেলে ওরকম একটা ভাইব আসতে পারে আর কি। যাই হোক, এই ডিভাইসগুলো লঞ্চ করবে অ্যাপল সেপ্টেম্বর মাসে, তারিখ কথা এখনও শিওর না। দামের ব্যাপারটাও আমি আন্দাজে বলতে চাচ্ছি না, বিভিন্ন লিক রুমার আছে, তবে শোনা যাচ্ছে এবারে এসে দাম একটু বাড়তেও পারে।
এই ফোনগুলো নিয়ে আমরা যদি আরও ইন ডিটেলে কিছু জানতে পারি, মেবি যখন কিনা সেপ্টেম্বরের কাছাকাছি চলে আসবো, আরও ইন ডিটেলে অনেক কিছু জানতে পারবো, তখন নিশ্চয়ই আমি আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। আপনি অ্যাপলের কোন ডিভাইসের জন্য ওয়েট করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।